আসসালামু আলাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি ভেজিটেবলস পোলাওয়ের। তো দেখুন, আমি কিছুটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ওই আলুগুলো আমি কড়া চড়িয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলো আমি প্রথমে ফ্রাই করে নেবো। আজকে আমি একটু ভেজিটেবলস পোলাও বানাবার ইচ্ছা হলো, তাই বানিয়ে নিচ্ছি। তো দেখুন, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেউ স্কিপ করবেন না, রেসিপিটা দেখতে থাকবেন। তো এভাবে আমি আলুগুলো ফ্রাই করে এক জায়গায় বার করে নিচ্ছি। আর তার আগে আমি চাল একটু সুষম গরম জল দিয়ে ফুলিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি সয়াবিন, ফুলকপি আর ক্যাপসিকাম আর গাজর এই সব ভেজিটেবলস দিয়ে আজকে পোলাওটা বানাবো। তো প্রথমে আমি সয়াবিন বয়েল করে নিয়েছিলাম, বয়েল করে জল বার করে সয়াবিন থেকে। আর আমি কি করেছিলাম, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর এইসবগুলো একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখুন, আমি কড়াতে আলুগুলো তুলে নিয়ে এবারে পেঁয়াজ লাল করবার জন্য দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। তো সয়াবিন আর ভেজিটেবলসগুলো ম্যারিনেট করেছিলাম, কী মশলা দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োতে। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, প্রথমে দিয়েছিলাম একটু টক দই, আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ, দিয়েছিলাম জিরা পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, একটু ধনিয়া পাউডার। আর এইসব দিয়েই সয়াবিন আর ভেজিটেবলসগুলো একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে দিলে তাহলে মশলাগুলো ভালো করে ওর মধ্যে ঢুকে যাবে, এই জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারাও করে রেখে দেবেন একটু অল্পক্ষণের জন্য, ওই 10-15 মিনিটের জন্য। তো দেখুন, এবার আমি সবগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি একদিকে গরম জল হতে চড়িয়ে দিয়েছি, আর এবার কড়া থেকে আমি সব ভেজিটেবলস আর সয়াবিনগুলো কুকারে দিয়ে দিলাম, যাতে একটা সিটি লাগালেই তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে নিয়ে এবারে কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলো ওই ভেজিটেবলসের মধ্যে। তো এবার চালগুলো সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার ভালো করে আমি ওপর নিচে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজিটেবলসের সঙ্গে চালগুলো মিলিয়ে নিচ্ছি। দেখুন, একটু একটু ভাতের মতো চালগুলো হয়ে গেছে, সুষম গরম জল দিয়েছিলাম বলে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি বাড়িতে ছিলাম না, সকালবেলা একটু বেরিয়েছিলাম একটা দরকারে। তো আমার আসতে একটু লেট হয়ে গেল, তাই তাড়াহুড়োতে ভাবলাম যে কি বানাবো, এই ভেজিটেবল পোলাওটাই বানিয়ে নিই। তো দেখুন, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার ভালো করে ওপর নিচে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর এবার আমি দেখুন, ওপর নিচে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি একদিকে গরম জল হতে চড়িয়েছিলাম। তো এবার আমি কি করব, এই গরম জলটা এই কুকারের মধ্যে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। ভালো করে গরম জল এই জন্য করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটু। তো এই দেখুন, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি লাগিয়ে নেব, তাহলেই আমার ভেজিটেবলস পোলাওটা তৈরি হয়ে যাবে। তো আপনারাও অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব মজা হয়েছিল, টেস্ট হয়েছিল। তো দেখুন, এইভাবে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি লাগিয়ে দিয়েছি। এবার আমি কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি দেখবার জন্য যে কতটা কিভাবে হয়েছে। তো দেখুন, এইভাবে আমার ভেজিটেবলস পোলাওটা তৈরি হয়ে গেল। দেখতে কত সুন্দর হয়েছে, রঙটাও কি সুন্দর কালার এসছে। তো দেখুন, এইভাবে আমার তৈরি হয়ে গেল ভেজিটেবলস পোলাও। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।